হ্যালো বন্ধুরা, লিভিং টুয়ার্ডস হ্যাপিনেসের আবার একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে মঙ্গলবার আর আজকে আমি সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। বানাবো একটু দই কাতলা। প্রথমেই মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, তারপর কড়াইয়ে একটু তেল দিয়ে আমি মাছগুলোকে একে একে ভেজে নেব। আপনারা যারা রেগুলার আমার ব্লগ দেখেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আমার চ্যানেলটা মনে করে সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করে নেবেন এবং আপনাদের আমার ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আমার আগামী ব্লগগুলো আরও ইন্টারেস্টিং আসতে চলেছে। আমি আরও কিছু নতুন রেসিপিস নিয়ে আসব। মাছগুলো আমার এখানে ভাজা ভাজা হয়ে গেছে। আমি আরও কিছু মাছ একটার পর একটা করে ভেজে নেব। কিছু কিছু মাছ দেখছি আটকে যাচ্ছে, কেন জানি না, বাকিগুলো তো ঠিকঠাকভাবেই উঠছে। আপনাদেরও এটা হয় কি না আমাকে জানাবেন। ফ্রিজে যদি কিছুদিন মাছ থাকে, আপনাদের কি মাছ ভাজতে গেলে কিছু কিছু মাছ এরম ভেঙে যায়? মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে সবকটা। এবার আমি এই তেলেই একটু গরম মশলা দিয়ে দেবো, আর আলাদা করে আমি পেঁয়াজ, কাজু আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো। তার সাথে দেবো একটু জিঞ্জার গার্লিক পেস্ট, আর সবকটা একসাথে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু দই। আমি যেহেতু খুব তাড়াতাড়ি করে এই রান্নাগুলো করি, আমি খুব বেশি করে আলাদা করে ওই মশলা কষানো ওই সমস্ত কিছুই খুব ফাস্ট করি, এবং মশলা একটু তেল ছাড়তে শুরু করে দিলেই আমি তার মধ্যে দই আর জলটা দিয়ে মাছগুলো দিয়ে দেবো, দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো এবং নুন আর হলুদ আন্দাজ মতো দিয়ে একদম আমি ঢাকা দিয়ে দেবো। অটোমেটিক দই থেকেই তেল বেরিয়ে গ্রেভিটা অনেকটা রেডি হয়ে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন কীরকম মশলা থেকে তেল বেরিয়েছে এবং গন্ধটাও দুর্দান্ত বেরিয়েছে। এই রেসিপিটা আপনারা ভাতের সাথেই বেশি ট্রাই করতে পারেন। বাসন্তী পোলাওয়ের সাথেও যায়, বা যেটা ওই ভেজ পোলাও হয় বা ভেজ ফ্রাইড রাইস সেগুলোর সাথেও যায়, কিন্তু ভাতের সাথেও এটা রেগুলারের জন্য ভাতের সাথেও এটা ট্রাই করতে পারেন। বিকেলে আজকে হবে একটু মিক্সড চাট, আর মিক্সড চাটের জন্য বাড়িতে যা যা লেফট ওভার জিনিসপত্র ছিল সেগুলো দিয়েই বানাবো। আমার আগের ব্লগে যে তরকার ডালের রেসিপিটা শেয়ার করেছিলাম সেটাই একটু লেফট ওভার রয়েছে, তো সেটা একটু পেঁয়াজ কুচি, টক দই, এবং টক দইটাতে আমি হানি অ্যাড করে দেবো একটু মিষ্টির জন্য, এবং তার সাথে আমি দুটো সামোসা আনিয়েছিলাম। সিঙ্গারাগুলো দিয়ে একটু পাপড়ি ছিল বাড়িতে, সেই পাপড়িগুলো দিয়ে চাটটা বানাবো। প্রথমে পাপড়িগুলো দিয়ে দেবো, অ্যান্ড তারপরে আমি দিয়ে দেবো সিঙ্গারাগুলো, আর এর ওপরে ডালগুলো দিয়ে একটু দই আর অনেক রকমের চাটনি এখন আপনি অনলাইনে কিনতে পাবেন। ট্যামারিন্ড চাটনি, খেজুরের চাটনি, তো আমার ওরকম কটা চাটনি কেনা ছিল, একটা ধনে পাতার চাটনি, তো সেই চাটনিগুলোই ইউজ করব আমি। এগুলোতে এক্স্যাক্ট দোকানের মতোই টেস্ট আসে। পুরো চাটটা আপনি যদি বাড়িতে ট্রাই করেন এক্স্যাক্ট দেখবেন দোকানের মতো খেতে হয়েছে। চাটটা অলমোস্ট হয়ে গেছে এবং খেতেও দেখতে তো দারুণ হয়েছে। আশা করছি খেতেও খুব ভালো হবে। আপনারা বাড়িতে এটা ট্রাই করে দেখবেন, আপনারা কেমন হলো সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের একটি ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।